গভীর জলে না শব্দ কম হয়, আর অল্প জলে শব্দ বেশি হয়। সে তোমাকে ভালোবাসে, সে হয়তো সেটা বুঝাইতে পারে না, প্রকাশ করতে পারে না। এই তো ব্যাপারটা, সমস্যাটা। তুমি সেটা বোঝোও না। হয়তো সে গভীরতাটা তোমার মধ্যে আসবে, এক সময় আসে নাই। কখনো দুঃখ লাগে না? আমি জানি তো কখনো কখনো এরকম দুঃখ লাগে, এরকম হয় যে ফোন করার কথা ছিল, মেসেজ দেওয়ার কথা ছিল, কি ব্যাপার দিলই না। এই যে দুঃখটা যে লাগে, এই দুঃখ লাগার কারণটা হচ্ছে জ্ঞানের অভাব। ইয়েস, ওই যে বললাম না, অল্প জলে ছপাত ছপাত, একটু পরে শেষ। জ্ঞানটা যদি থাকে তাহলে গভীরতাটা দেখা যায়, চোখ দিয়া উপলব্ধি করা যায়, বোঝা যায়। জ্ঞানের গভীরতা, অবস্থার গভীরতাটা চোখে ধরায় দেয়। তো জ্ঞান যেহেতু নাই, সো এটাকে এই জন্যই যত অনর্থক দুঃখের কারণ। যোগ্য লোকেরা চিন্তা করে দেখবা, তারা কিন্তু দাঁড়ে দাঁড়ে ভিক্ষার মতো যায় না কোথাও, বরং তাদের কাছে সবাই আসে। মনে হইতে পারে তোমার কাছ থেকে সে দূরে চলে গেছে, ভালো কিছু মনে হইতে পারে না, কিন্তু সে তোমার কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণে যে স্পেসটা তোমার পাইলা, যে স্পেসটা তোমাকে সে দিয়ে গেছে, সেটা তোমার চোখে জীবনও আসবে না। যে স্পেসটা পায় নাই, যে সংসারে কুরে কুরে নিজেকে খাচ্ছে, মানে সংসারটা যা লাইফটাকে হেল করে দিচ্ছে, একটি স্পেস নাই তার। সে বুঝে যে এই স্পেসটা দাম কতটুকু, কয় লাখ টাকা স্কোয়ার ফিট। তুমি তো পেয়ে গেছো, বুঝবা না। আচ্ছা, যেটা ভালো তুমি বলো আমাকে, সেটা খারাপ হয় কিভাবে? সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? যেটা ভালো তোমার সাথে ও করে গেছে জীবনে, 5টি বছর, 10টি বছর, 15টি বছরে, সেটা তো তোমার কাছে আছে, জমা আছে। তো সেটা খারাপ হবে না, সেটা খারাপ হয় কিভাবে? এই যে আমি বলি বারবার, চিন্তা কমাও, চিন্তা কমাও, কেন বলি? তুমি চিন্তা ভাবনা কইরা হিমালয় সমান টেনশন কইরা আকাশ বাতাস এক করে ফালাইতেছে। ওদিকে দেখা গেছে সে হয়তো একটু অসুস্থ ছিল ওই সময়, অথবা একটু টেনশনে ছিল, অথবা একটু অন্য কাজে ব্যস্ত ছিল, একটু বিজি ছিল। সামান্য একটু কারণে সে হয়তো তোমাকে কলটা দিতে পারে নাই বা মেসেজটা দিতে পারে নাই, এই সামান্য একটু কারণে, কিন্তু তোমার চিন্তা ভাবনা করতেও তুমি শেষ। কতগুলি জীবন তো পার হয়ে গেল। একটু ম্যাচুরিটি এখন মনে হয় জীবনের এই পর্যায়ে একটু দরকার আছে। দেখো, একটা ইনম্যাচিউর আঙ্গুর ফল তুমি খাও, টক লাগবে। একটা কাঁচা তরমুজ খাও, কোনো স্বাদ নেই। অন দি আদার হ্যান্ড, তুমি একটা ইনম্যাচিউর জিনিস না খায় তুমি যদি ম্যাচিউরড ফল ট্রাই করো, খুবই টেস্ট, খুবই টেস্ট। সো এনজয় ইউর ম্যাচুরিটি। আচ্ছা, তোমার কথাই ধরলাম যে সে জীবনে তোমাকে সব দিছে। একটা মেয়ে হিসেবে তার যেটুকু তোমাকে দেওয়ার কথা ছিল, এবং হাজব্যান্ড হিসেবে তোমার যা পাওয়ার কথা ছিল তুমি সেটা পাইছো, সব দিছে। তাতে কি হইল? তাতে কি এটা হইল যে জীবনের সব পাওয়া হয়ে গেল? তারপরে দেখা গেছে যে আনন্দের খাতিরে বা সম্পর্কের খাতিরে তুমি সায়দা সেদা তাকে ছোট হইতে বলতেছো তোমার কাছে। মানে এটা একটা কথা বললা? তুমি সায়দা সায়দা তাকে ছোট হইতে বলতেছো, সে তোমার কাছে কেন ছোট হবে? সে যদি উইথ হার ওন প্লেজার ছোট হইতেও চায়, সম্পর্কের খাতিরে, আত্মার খাতিরে, তারপরও তুমি তাকে ছোট হইতে দিবা না তো। তুমি তাকে বড় রাখবা, তুমি নিজে ছোট হইবা, দরকার হয় তুমি তাকে বড় রাখবা, এটা তোমার কর্তব্য। তুমি বলবা যে ফোন দিও না, মেসেজ দিও না, তা তুমি তো ছোট হয়ে যাবা, বোঝো না কেন, বোকা নাকি? ও সইরা গেছে, ও সইরা গিয়ে তোমাকে আসলে দিয়ে গেছে মনটাকে ঠিক করার রাস্তা, মনটাকে শক্ত করার সময়।
তোমাকে দিয়ে গেছে। সেজন্য বলি যে দেখো, আবেগ, অনুভূতি, হাসি, কান্না, এগুলো আসলে বেসিক্যালি এগুলো আসলে একই। এগুলো আবেগেরই ভিন্ন ভিন্ন নাম। এগুলো সবই আসলে আবেগ। এগুলো জীবনের এই পর্যায়ে এসে চলবে না। জীবনের এই পর্যায়ে এসে এগুলো প্রায়োরিটাইজ না করে তোমার প্রায়োরিটাইজ করা উচিত কর্তব্যটা কোনটা আছে। আবেগ, অনুভূতি কিশোর কিশোরীরা দেখাবে, তুমি দেখাবে না, অবশ্যই দেখাবে না। তুমি খুঁজবা কর্তব্যটা কোথায় আছে, সেগুলোর জন্য ঝাঁপায় পড়তে হবে তোমার। ও যেটাই করুক অন্ধের মতো, সেটা ঠিক আছে এটা মনে করতে হবে। তোমার নিজের লজিক তোমার কাছে রাখো, তোমার বিচার তোমার কাছে রাখো। এগুলা ওই পাড়ার সালিশে, এগুলো আদালতে, এগুলো আইনে, এগুলা ক্লাসে, এগুলো অফিসে তুমি অ্যাপ্লাই করো। ও যেটাই করুক অন্ধের মতো সেটা ঠিকঠাক ভাবেই করো। আর নিজের লজিক তার উপরে, অন্তত তার উপরে অ্যাপ্লাই করো না। সে যেটা করে এটা ঠিক আছে মনে করে চুপ থাকো। আচ্ছা, একটা মানুষের কি মন খারাপ হয় না? সে তো মানুষ ভাই, সে তো আলাদা একটা জীবন। তুমি একটা আলাদা জীবন, সে একটা আলাদা জীবন। এখন মন খারাপ হলে তাকে কি করতে হবে? চাপা চাপি করতে হবে, খোঁচাখুচি করতে হবে, নাকি তাকে লিভ হার অ্যালোন কিছুটা সময়ের জন্য করতে হবে? কোনটা? আমরা কি করি সেটা? কাজ তো হচ্ছে, এই যে কথাগুলো যে বলি এগুলো যদি যারা অ্যাপ্লাই করছে কাজ তো হচ্ছে। কাজ তো হচ্ছে না তা না, কিন্তু করতেছে কয়জনে আমাকে বোঝাও তো। এইভাবে করতেছে কয়জনে? কয়জনে করতেছে? একজনও তো না। দুঃখের কথা কারে কমু, ফেসবুক আমার মনিটাইজেশন দিছে, কিন্তু আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমাকে কোনো কাজই করতে দেয় না। কোনো কাজই করতে দেয় না। একটা লেখা লেগুম খপ করে ধরে, একটা ছবি দিমু খপ করে ওটা নানান খুদ ধরতে বসে যায়, একটা ভিডিও দিমু আর বাপরে কোনো কথাই নেই, সারাক্ষণ সমালোচনা। তো ভাই ফেসবুক, আমি তোমারে বলি যে মনিটাইজেশনটা আমার দিছো, দয়া করে ওটা নিয়ে যাও। ওটা আমার তো কোনো কাজ আসতেছে না। তোমার সম্মানটা আমি রাখতে পারতেছি না। আমার কাজ করতে দিচ্ছে না কেউ। আমি কাজ করতে চাইলেই অমনি আমাকে মারতেছে, আক্রমণ করতেছে। তো এই জন্যই বলি যে সব কিছু পাইলেও কি সেটা পাওয়া বোঝায় আসলে? এই যে আমি মনিটাইজেশন পাইছি, মনিটাইজেশন পাওয়াটা কি সব কিছু হইলো? তাহলে আমার যে আরও কিছু করার দরকার ছিল সেগুলোকে আমি করতে পারতেছি না। ওয়াইফের কাছ থেকে বুঝলাম, ওয়াইফের কাছ থেকে তুমি সব কিছু পাইছো এবং তুমি চিন্তা করতেছো হ্যাঁ আমি তো সব কিছু পাই গেছি। পাইলে ভালো, আমি সেটাই কামনা করি, সব কিছু পাও, পেয়ে খুশি থাকো। এজন্যই বলি কি যে সব কিছু চাওয়া জীবনে হয় না পাওয়া। আবার সব পেয়ে গেলেও মনে হয় কিছুই জানি হয়নি পাওয়া। এই অপূর্ণতা আসলে পার্ট অফ লাইফ, এটা নিয়েই আসলে মনে হয় আমাদের চলতে হয়। তা না হইলে জাপানের এক ধনকুবের, যার বিলিয়ন বিলিয়ন ডলার, সে কেন নিজের ইচ্ছা জীবনটাকে শেষ করে দিল? তাহলে কি এক জীবনে সব পাওয়া হইল? সে তো সবই পাইছে, তাইলে তাও কি সব পাওয়া হইল? তার তো জীবনে চাওয়া পাওয়ার কোনো কিছুই নাই। তারপরও যদি যদি মানে সব কিছু যদি এক জীবনে পাওয়া হয়ে যেত তাহলে তো সে সব কিছু নিয়ে সুখী থাকতে পারতো। এভাবে তো নেগেটিভলি রাস্তায় যেত না জীবনটাকে। এই যে চাওয়া পাওয়া কিছু নাই, এজন্য এই দুঃখে সে শেষ শেষ করে দিল নিজেকে। সব কিছু পাইলেও যে সেটা দুঃখের কারণ হতে পারে, কি অবাক ব্যাপার! হ্যাঁ, হইতে পারে।